হাই বন্ধুরা, কি অবস্থা সবার? তো চলে আসলাম এই বছরের প্রথম কাঁচা আমের ভর্তা খেতে। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গাছ থেকে আম পেড়ে, যদিও গাছ থেকে আম পাড়া এখন শেষ, এখন আম ভর্তা করার প্রসেসিংটা চলছে। তো চলেন পুরো ভিডিওটা দেখে আসি, আশা করছি এনজয় করব। তো এই যে আমাদের আম গাছ, এই আম গাছ থেকে আম পেড়ে আমরা আম ভর্তা করব। যদিও আম অলরেডি পাড়া হয়ে গেছে, আম ছোলানো শেষ, এখন আম ভর্তা প্রসেসিংটা চলছে। এই যে আম গাছ দেখতে পাচ্ছেন, এগুলো থেকে আমরা আমাদের গ্রামের বাড়িতে আম পেড়ে নিয়েছি। তারপর আম পাড়া শেষ হয়ে গেলে আমগুলোকে সলিয়ে সুন্দর করে ধুয়ে তারপর আমগুলোকে কুচি কুচি করে একদম স্লাইস করে নিচ্ছি, ছোট ছোট স্লাইসে। কারণ আম ভর্তা করার সময় যদি স্লাইসগুলো একটু বেশি বড় হয়ে যায় তো সেগুলো দাঁতে লাগে, আর সেই জন্য আমরা একদম কুচি কুচি করে কেটে একদম ছোট ছোট স্লাইস করে নিচ্ছি। আমাদের আম আসলে কম পড়ে গেছে, এই জন্য গাছ থেকে এখন আরো আম পারবো আমরা। তো চলেন একদম গাছ থেকে আম পাড়াটা আপনাদেরকে এখন দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন, আমরা ছাদে চলে আসলাম আম পাড়ার জন্য। আরো কিছু আম নেব, 5 থেকে 6টা আম আরো পারবো, কারণ মানুষের সংখ্যা অনেক বেশি। তো আরো কিছু আম লাগবে আমাদের। 2টা পাড়া হলো, একটু বড় সাইজের গুলো দেখে পারো। হুম হুম, একটু সাইজ দেখে পারো। এই যে আমাদের আম পাড়া হয়ে গেছে আরো, এখন এগুলো নিয়ে অ্যাড করবো ওইগুলো আমের সাথে, তারপর আরো বেশি করে ভর্তা বানাবো, কারণ মানুষের সংখ্যা অনেক বেড়ে গেছে। যে আমাদের আমগুলোকে ছোলানো হচ্ছে এখন, নতুন যে আমগুলো পেরে নিয়ে আসলাম সেগুলোকে ছোলানো হচ্ছে। অলরেডি 4টা ছোলানো শেষ, এখন আরো 2টা আছে। মোট আমরা নতুন করে 6টা আম গাছ থেকে পেরে নিয়ে আসলাম। তো নতুন করে যে আমগুলো পেরে নিয়ে আসছিলাম সেগুলো ছোলানো শেষে ধোয়ার দায়িত্বটা আমার কাঁধে এসে পড়লো। তো যাই হোক, আমি আমগুলোকে ধুয়ে নিতে চলে আসলাম এখানে। তারপর আমগুলো ধোয়া শেষে এখন আমরা আবার কুচি কুচি করে আবার নতুন করে এই আমগুলো কেটে নেব। আসলে বড় হয়েছি ঠিকই, কিন্তু আমাদের মনটা এখনও সেই শৈশবের মতোই রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন মানুষগুলোকে, এদের সাথে আমাদের বেড়ে ওঠা সবার। তো যাই হোক, অনেকদিন পর পর যখন একত্র হই তখন খুবই ভালো লাগে। আমরা মরিচ কাটতেছি আম ভর্তা করার জন্য। এখানে আমগুলোকে কুচি কুচি করে কাটা শেষ অলরেডি, লবণ, চিনি, কাসন্ত। এখন শুধু মরিচগুলোকে কেটে তারপর একদম ভর্তার ফাইনাল প্রসেসিংটা শুরু করে দেব। কাসন্ত ঢালা হচ্ছে এখন আমের মধ্যে, সবটুকু দিয়ে দাও। হ্যাঁ, ভর্তাটা আজকে অনেক স্বাদ হবে, বোঝাই যাচ্ছে। কাসন্তটার ঝাঁজ অনেক। তো যাই হোক বন্ধুরা, এই হচ্ছে আমাদের লাস্ট প্রসেস আম ভর্তা বানানোর। দেখতেই পাচ্ছেন আমগুলোকে কাসন্ত দিয়ে একটু লবণ, একটু চিনি এবং কাঁচামরিচ এগুলোকে দিয়ে একদম সুন্দরভাবে মাখিয়ে নেওয়া হচ্ছে। আমি জানি অল্প কিছুক্ষণের মধ্যেই একদম আম ভর্তা নিয়ে কাড়াকাড়ি বেজে যাবে, অর্থাৎ কে আগে নেবে কে পরে নেবে। এটাই আসলে একটা মজা সবার মাঝে। তো যাই হোক, এই ছিল আমার আজকের শর্ট একটি ব্লগ আপনাদের জন্য। যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি শেয়ার দিয়ে দেবেন, এবং আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। ও বন্ধুরা, আজকে একটা কথা বলতেই হবে, এই কথাটি বলতে একদম ভুলেই যাই। তো যাই হোক, লাস্টে এই কথাটি বলে রাখি, কে কোথা থেকে এবং কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে যাবেন।